হ্যালো মা। কি রে মা? হ্যাঁ বলো। কি করিস? এই তো খাবার খাচ্ছি। কি খাবার খাচ্ছিস? তোমার জামাইকে কতবার বললাম বিরিয়ানি আর চিকেন চাপটা আনতে, তারপরও আনছে। তাড়াতাড়ি খায় নে, তাহলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে রাখি। দুজনে শাক ভাত দিয়ে খাবার খাচ্ছি, আর তুমি বললা চিকেন চপ আর বিরিয়ানির কথা। মিথ্যা কথা বললা কেন? মাকে যদি বলতাম যে শাক ভাত খাচ্ছি, মা খুব কষ্ট পাইতো আর তোমারেও খুব ছোট ভাবতো। তুমি আমাকে যা এনে দেবা তাই আমার কাছে বিরিয়ানি, তাই আমার কাছে চিকেন চাপ। আজ আমার ইনকাম কম বলে ওকে যে একটু ভালো মন্দ খাওয়াবো সেটাও পারছি না। এই নাও চা খাও, চা খেলে ভালো লাগবে। দাও। এই শোনো, হ্যাঁ বলো। কয়েকদিন যাবত লক্ষ্য করতেছি তুমি এই পুরাতন আর সেরা জামাটা সবসময় পরে থাকো। তোমার কি আর জামা নাই? আছে তো, ভালো ভালো জামা আমি আলমারিতে তুলে রাখছি, আর সারাদিন বাড়িতে কাজ কাম করি, এর জন্য এটাই পরে থাকি। থাক, সমস্যা নাই। হায় রে কপাল, টাকার অভাবে বউটাকে যে একটা ভালো জামা কিনে দেবো সেটাও পারছি না। এই ভিডিওটা দেখো। কে ফোন দিছে? আমার বান্ধবী। হ্যাঁ বান্ধবী বল। কেয়া, আমরা যাচ্ছি সিনেমা দেখতে, তুইও চল না তোর হাজবেন্ডকে নিয়ে আমাদের সাথে সিনেমা দেখতে। না রে বান্ধবী, আমার শরীরটা খুবই খারাপ আর প্রচুর মাথা ব্যথা করতেছে। কি বলিস? তোরা যা, আমরা অন্য কোনো এক সময় যাব। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে। মিথ্যা কথা বললা কেন? আর সত্যি আমার শরীরটা আজকে খারাপ আর প্রচুর মাথা ব্যথা করতেছে। আমি সবই বুঝি, তোমার ভালো একটা জামা নাই, তোমার হাজবেন্ডের টাকা নাই, এজন্য আজকে তোমার বান্ধবীকে মানা করে দিলা যে সিনেমা দেখতে যাবা না। দূর, তুমি একটু বেশি বোঝো, আমার আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে। ভালো উপার্জন নেই বলে বউয়ের কোনো শখ আহ্লাদি আমি পূরণ করতে পারতেছি না। মাত্র এই কয়টা টাকা আছে, মাস তো শেষ হয়ে গেল, স্যালারি দেওয়ার এখনো পর্যন্ত কোনো নামই নাই। কেমনে যে কি করি কিছুই ভালো লাগতেছে না। ঘরে যা বাজার আছে আমি বাকি এই কয়দিন চালাই নিতে পারবো, তুমি কোনো টেনশন করো না। তুমি কতটা স্যাক্রিফাইস করে এই সংসারটা করতেছো, কত কষ্ট করে এই সংসারটাকে তুমি আগলে রাখছো, অথচ আমি তোমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি না, ভালো ভালো জামা কিনে দিতে পারি না, তোমাকে আমি ভালো রাখতে পারতেছি না। আল্লাহ, কি বলো তুমি সব? আমি যে কতটা ভালো আছি আমি জানি। তুমি আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসো, সম্মান করো। তোমাকে পেয়ে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। দামি রেস্টুরেন্টে তো সবাই নিয়ে যেতে পারে, দামি পোশাক আশাক তো সবাই দিতে পারে, কিন্তু তোমার মতন ভালোবাসা সম্মান কয়জন দিতে পারে বলো? তুমি আমাকে ভালোবেসে সম্মানের সাথে আগলে রেখেছো, এতেই আমি খুশি। আমার দামি রেস্টুরেন্টে খাবারও খেতে হবে না, দামি পোশাক আশাকও পরতে হবে না। তুমি আমাকে যেমন রেখেছো এতে